গুড মর্নিং আমার ঘরের পাখি। সরি, আসলে আমি আমার চোখ লেগে গেছিল তো আমার ঘুমাই গেছে। এই যে তোর চা। না বানাতে গেছেন কেন কষ্ট করে আবার? আরে এটা আবার কোনো কষ্ট? তুমি তো আমার লক্ষ্মী ছোট বৌমা, ঘুম থেকে উঠছো কেন? আর একটু ঘুমাইতা। মা মনে হয় তোমাকে একটু বেশি ভালোবাসে। কিন্তু বড় ভাবি। আচ্ছা যাও না, একটু হেল্প করো ভাবিকে। শুনো, কে যেন ভুলে না যায় এখানে কেউ আছে। কারো শুধু দরকার পড়ে সে যাতে এসে নিয়ে যায়, আমার তো ঠেকা পড়ে না। নতুন বিয়ে যে কি মজা, জানলে ক্লাস হয়নি বিয়ে কর। হাই সর্বনাশ করছে। এই সুমি, হাই কি করছো? এত দামি শাড়ি ডারে তুমি ফাঁসাই বানাইছো। জানো এই শাড়ির দাম কত? তোমার বাপের বাড়ি সমস্ত জমি বেচে তো এই শাড়ির দাম আইবো না। মা সামান্য একটা শাড়ি ফাটছে তো কি হয়েছে? তুই কথা কইছ না তো? ভাবি দোষ তোমার, যার কাছ থেকে করতে দাও না। সব সময় চিল্লা চিল্লি। হাই 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 রে, সর্বনাশ করে ফেলাইলো। যে ভাতটা যে উতলাইছে সেই কি আর আছে? এক কাম করতে গেলে আরেক কামের কথা মনে থাকে না। না মা বাপ কি কোনো কাম শিখায় না? বিয়াদের দিছে এত বড় শরীরটা নিয়ে আইছো, কোনো কাম শিখায় দেয় না মায়ে? এই তরকারি এক উঠেন যে তরকারি রান্নছো কেন? জমিদার পাইছো? 5টা বছর ধরে আপনি সংসার করতেছেন আর আপনি সবকিছু সহ্য করতেছেন। চাকরানির মতো ব্যবহার করে আপনার লাগে। আপনার কি কষ্ট হয় না? আমি তো আইছি কয়েকটা মাস ধরে, আমারই তো দম বন্ধ হয়ে আসে, আমি তো সহ্য করতে পারি না। মালাটা কি সুন্দর না? আমার এই রাজধানীর মতো লাগতেছে না? এই হার পরার একটা সৌন্দর্যতা আছে। বয়স হইছে না? এই বয়সে কি এই গলার মধ্যে এই মালা মানায়? তুই এগুলো কি করতেছিস মোরা? আমি তো ভাবছিলাম তুই কবি আমার রাজধানীর মতো লাগতেছে। কি অবস্থা, আপনি এই বয়সে এগুলো যদি কন এগুলো মানায়? এক পা গেছে গা কবরে। এইসব রং তামাশা বাদ দিয়া একটু ধর্মের পথে আসেন, একটু নামাজ রোজা করেন না। আপনার কেমন দিতে চায় না তো দেখেন তো, এগুলো আপনার গলায় মানায়? মা তুই আমার এগুলো করতে পারবি? এখনো সময় আছে, সবকিছু ঠিক করে ফেলা। তাই এগুলো খুলেন, সার্কাস লাগতেছে আপনাদের। আজকের পর থেকে আর কোনোদিন জীবনে কোনোদিন আমি বাবির হাতে রান্না খাবো না। আমিও জীবনে ওর রান্না খাবো না। তাহলে রান্নবো কি? আপনি রাখবেন? আমি রান্নবো? এটা কি করছ? শোন এদিকে আয়। আমি থেকে বাড়ির সব কাজ আপনি করবেন। আমি তোর আমি এত আদর করি আর তুই আমার এই কাম করানোর লেগে আদেশ করতেছিস? তুই আমার মুখের উপরে কথা কাস? এত সাহস তুই কই পাইলি? আপনি হয়তো ভুলে গেছেন আমি মেম্বারের মাইয়া। আমার বাপের ইশারায় এই গ্রামের সবাই না চক্কর খায়। সবার লোক পাঙ্গা নিলে চলে না আম্মা। অনেক খিদা লাগছে, আপনার হাতে সুস্বাদু রান্নাটা খেতে চাই। আল্লাহ, আপনি আমারই করবেন না? কষ্ট করে তরকারি আনতে গেছেন কেন? আমি তো আনতাম সব। আপনি সারাটা দিন পায়ের উপর পা তুলে বসে থাকবেন, আপনি এখানে আদেশ করবেন, আমরা সবকিছু পালন করবো। ভাজিটা একটু চমৎকার হয়েছে। কে রান্না করছে? আমি বাকিটা বলতেছি। বাজিটা আসলে ভাবি রান্না করছে। আবার রাইতে একই ভাষা চাইলে আমারে বাঁচতে দিছে। বাঁচুক নাই যা। কি হলো? চাল ফলাইলে দেখে কি হয়েছে জিজ্ঞেস করতেছেন? আপনি চোখে দেখেন না আমার কি কষ্ট হইতেছে? 7 দিন ধরে আমার উপরে অত্যাচার হইতেছে, কাম করে করে। মা কি হয়েছে মা? কিরে বিয়ে করার পর বউ আসলে চোখ পাইলে রাখছিস? তুই দেখোস না 7 দিন ধরে কাম করতেছি, এক কাম দোকরায় করা। ফজরের আজান থেকে উঠাই দিয়ে আমার দিয়ে নাস্তা বানায়। দুপুরে তরকারি খাওয়ানোর সময় বেশি জল দেখলে কয় এত জল দিছেন কেন? আবার জল কমাই দিলে কয় এত শুকনা করছেন কেন? আমি কোন দিক যাবো? সন্ধ্যার সময় এক কাটি কাপড় আইনা কয় এগুলা তুই তো বোন। আরে হয়েছে কি? আবার বলে হয়েছে কি? তুই দেখোস না? মাজা বলছে কথা সত্যি কিনা? শোনো, মাজা বলছে কথা সত্যি কিনা? সত্যি। এই সাজল, আমার বাড়িতে আমার বা দিয়ে কাজ করে আছে, বুঝেছ? এই সাজল, এখন যা। 7 দিন তো ডিউটি দিচ্ছেন, যাও। এই 7 দিনে অতিষ্ঠ হয়ে গেছেন মা। আর এই যে মানুষটা লাগে আপনি 10টা বছর এই অত্যাচারটা করতেছে, একবার ভাইবা দেখছেন সে কেমনে সহ্য করতেছে? মা একটা দিন আমি
আপনার চারকা ফালাই দিচ্ছি আর আপনি দিনের পর দিন তার মুখের উপরে চারকা পিকা মারতেছেন। এই মানুষটা উঠতে বসতে সারাটাক্ষণ আপনি কোটার উপরে রাখেন। তরকারি রান্না করব, সেটার মধ্যে ঝাল হয়েছে কেন, লবণ হয় নাই কেন, দুনিয়ার কথা আপনি। আর আমি একটু কইছি আপনার খারাপ লেগে গেছে গা, কি না করে আপনার লেগা মা কোন, আর কত কি করলে আপনার মনটা পাইবো। মোনা, মার সাথে এভাবে কথা বলো না। আমি আপনার প্রতিবাদ করতেছি দেখা আমার লগে এরকম করে কইতাছে। প্রতিবাদ করতে দিব না, কারণ হ্যাঁ আপনার মা মনে করে, একটা বারের জন্য চিন্তা করে না যে আপনি আর বোন লোকে কেমন ব্যবহার করেন, এর বাচ্চার লোকে কেমন ব্যবহার করেন। আপনি না হয় তারে সৎ ছেলে ভাই এরকম করেন, দেখতে পারেন না তার কাছে কি আপনি সৎ মা না? সে তো আপনার কোনো কিছু বলে নাই মা। আপনি আমার শাশুড়ি হইতে পারেন, তা আপনি আমার মা সমতুল্য। তুই আমারে মাফ করে দে, আমি বড় অপরাধ করছি তোর কাছে। তোরা দুজন তো আমার চোখের মনি।